প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই নিরাপদে এবং সুস্থ আছো। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টের একটি টপিকস নিয়ে আজকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে ক্যালভিনের ইকোনমিক ল। এই সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেব। এর আগেও একটি করে দিয়েছি, এখানে আরেকটা একটু ব্যতিক্রম আছে, এজন্য এটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই সম্পর্কে এই লেকচারে কোনো সূত্র নিয়ে আলোচনা করব না, কারণ আগের লেকচারে আমি সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, একটি অঙ্ক করে দিয়েছি। তোমরা এটা দেখে নিও, তাহলে সূত্র সম্পর্কে ধারণাটা আরও ক্লিয়ার হবে। দেখো, প্রমাণ অঙ্কটা হচ্ছে ওভারহেড লাইনের প্রাথমিক খরচ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে সুদ ও অপচয় কত পার্সেন্ট সেটা দেওয়া আছে, ইউনিটের মূল্য দেওয়া আছে, তারপরে প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গ সেন্টিমিটার তার প্রস্থচ্ছেদের রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে বার্ষিক মোট কারেন্ট প্রবাহিত হবে 65%। সর্বোচ্চ অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি নির্ণয় করতে বলছে। ডেনসিটি হচ্ছে ছোট হাতের ডেল, অথবা আমরা লিখতে পারি আই ভাগ এ এর মান। এখানে কারেন্ট কতটুকু প্রবাহিত হবে? 65% এবং সারা বছর। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমাদের? এখানে আমাদের দেওয়া আছে সুদ, বার্ষিক খরচ দেওয়া আছে, ইউনিটের মূল্য দেওয়া আছে 60 পয়সা, সেটাকে আমরা টাকা করে নিলাম। তারপরে প্রতি কিলোমিটারে রোধ দেওয়া আছে হচ্ছে আমাদের 0.18 ভাগ এ। এখানে অঙ্কে কিন্তু এ দেওয়া নাই। এ কেন আসলো? আমাদের এখানে বলছে প্রতি ক্ষেত্রফলে তাহলে আমাদের মোট ক্ষেত্রফল দিয়ে গুণ করতে কি হতে হবে? আমাদেরকে গুণন দিতে হবে। তাহলে গুণন দিতে গেলে আমরা এখানে জানি যে আর প্রপোর্শনাল টু 1 ভাগ এ। তাহলে রোধ আর ক্ষেত্রফল উল্টানুপাতিক, এই জন্য আমরা মোট বের করতে গেলে কি রেজিস্ট্যান্স ক্ষেত্রফল দিয়ে ভাগ হবে, এই যে গুণন হবে, 1/a দিয়ে গুণন হবে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে দেওয়া আছে কি বার্ষিক কারেন্টের পরিমাণ আমাদের কত হবে? মোট যে কারেন্ট ধরে নিচ্ছি আই, তার 65% এত অ্যাম্পিয়ার। যেখানে আই অন ধরেছি, যদি ফুল লোড কারেন্ট হইতো তাহলে বলে দিতাম ফুল লোড কারেন্ট আই অ্যাম্পিয়ার। বার্ষিক বলছে, অর্থাৎ পূর্ণ বছরই এখানে ধরতে বলছে, এই জন্য টি সমান 8760 ঘন্টা, এটা ফিক্সড। এটা বের করার পদ্ধতি আমি পূর্বের অঙ্কে দেখিয়ে দিয়েছি, এটা মুখস্থ রাখলেও হবে। কিন্তু এখানে একটু বলে রাখি প্রাসঙ্গিক ক্রমে, যদি ফুল বছর না বলে, যদি বলে অর্ধ বছর, তাহলে যে সময়টা আছে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, বা কোয়ার্টার বছর বললেও আমরা 4 দিয়ে ভাগ করে দেব, সেইভাবে সময় বের হবে। আর আমাদেরকে নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে কারেন্ট ডেনসিটি, যেটা আগেই বললাম ডেল, ছোট হাতের ডেল, অথবা এটাকে আমরা আই বাই এ আকারে প্রকাশ করতে পারি। এই হলো আমাদের দেওয়া আছে, আর নির্ণয় করতে হবে, এটা আমরা লিখে নিলাম। এখন অঙ্কের সলিউশনে যাওয়ার আগে আমি আমার পড়ানোর ধরন অনুযায়ী একটু সাধারণ আলোচনা করে নেই, অর্থাৎ ছাত্রদের সূত্র খুঁজে পেতে, অর্থাৎ অঙ্কটা কোত্থেকে শুরু করব সেইটা করতে যেন কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয়, সেই জন্য এই আলোচনাটুকু আমি করে রাখি। এটা অঙ্কের কোনো অংশ নয়, জাস্ট তোমাদের ধারণাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য করে থাকি। যেহেতু আমাদের সূত্র সবগুলো মনে আছে, আমাদের পড়া আছে, এখন তারা যেই বলছে কারেন্ট ডেনসিটি, তাহলে আমাদের কারেন্ট ডেনসিটির সূত্র মনে আসবে যে কেলভিনের সূত্রের সাহায্যে। তাহলে কেলভিনের সূত্রটা কি? কেলভিনের সূত্রটা হচ্ছে বার্ষিক সুদ ও অপচয়জনিত খরচ সমান সমান মোট এনার্জি অপচয়জনিত খরচ। তাহলে বার্ষিক সুদ ও অপচয়জনিত খরচ বের করার সূত্র আমরা জানি কি? প্রাথমিক যে খরচ থাকবে তার যত পার্সেন্ট করতে বলবে সেটাকে পার্সেন্ট করে দিলে আমরা এই খরচটা পেয়ে যাব। এখন
আমাদের লাগবে হচ্ছে মোট এনার্জি জনিত খরচ। মোট এনার্জি জনিত খরচ বের করতে গেলে কি হবে, এনার্জি অর্থাৎ ইউনিট গুণন টাকা, টাকার পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছে থেকে টাকা পাবো, কিন্তু লাগবে কি এনার্জি। এনার্জি বের করার সূত্র কি, এনার্জি বের করার সূত্র হচ্ছে 2I² RT। টি হচ্ছে সময়, তাহলে আর এর মান এবং টি এর মান দেওয়া আছে। এখন আই, যদি ফুল লোড কারেন্ট বলতো তাহলে আই দেওয়াই আছে, যদি এখানে যেহেতু বলছে ফুল লোড কারেন্টের 65%, এই জন্য আমাদেরকে আয়নটা বের করে নিতে হলো 65% করে, আয়ের 65% করে। তাহলে এখানে আমাদের কি প্রথমে শুরু করতে হচ্ছে, প্রথমে বের করতে হচ্ছে আয়ন এই শর্ত অনুযায়ী, তারপরে বের করতে হচ্ছে, সরি এটা লাগবে না, লাগছে ই, ই সমান সমান সূত্র জানি, তারপরে বের করতে হচ্ছে সুদ ও অপচয়জনিত খরচ, তারপরে ক্যালভিনের সূত্রে ফেলে দিয়ে সাধারণভাবে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা আই ভাগ এ এই ফর্মে এটার মান বের করলে আমাদের ডেলের মান বের হয়ে যাবে। যেহেতু এখানে আয়ের মান দেওয়া নাই, এর মান দেওয়া নাই, এই জন্য এইটার মান বের করলেই আমাদের ডেলের মান বের হয়ে যাবে। এইভাবে আমরা শুরু করব। তাহলে এখন এই 4 নাম্বারটা আগেও করা যায়, পরেও করা যায়, এটা যেহেতু স্বতন্ত্র, এটার উপর কোনো কিছু অন্যটার উপর প্রভাব পড়ছে না। এখন আমি অঙ্কের সলিউশনে যাই। তাহলে আমি এখানে বার্ষিক সুদ ও অপচয়জনিত খরচ বের করেছি। এখানে 2000 এ দেওয়া ছিল প্রাথমিক খরচ, তার 8% করতে বলছে, সেটা এখানে করলাম, যেটা বের হলো যেটা 160 এ। তারপর আমরা এনার্জি বের করেছি, যেহেতু I² RT হচ্ছে এনার্জির সূত্র, 2 কেন দিয়েছি, 2 কোর বিশিষ্ট পরিবাহী বলে আমরা এখানে 2 দিয়েছি। তারপরে মান বসিয়ে দিয়ে যেটা বের হলো সেটা আমাদের বের হলো হচ্ছে ওয়াট আওয়ার, অর্থাৎ আমাদের পাওয়ার এনার্জি বের হলো। এখন এনার্জিকে আমরা ইউনিটে রূপান্তর করতে হলে আমাদেরকে কিলোওয়াট আওয়ার করতে হয়, এই জন্য এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করেছি। এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার অথবা ইউনিট। যে ইউনিট কেন বের করলাম, ওয়াট আওয়ার থাকলে হলো না কেন, যেহেতু আমাদেরকে খরচ বের করতে হবে আর খরচটা ইউনিটে দেওয়া আছে, টাকার পরিমাণ মূল্যটা দেওয়া আছে ইউনিটে, এই জন্য এখান থেকে আবার এনার্জিজনিত অপচয় বের করলাম। এখানে ই হবে, ভুল হয়েছে, এখানে ই হবে, এই যে ইটাই হবে এখানে, এই যে মানটা বের করেছি সেটার সাথে গুণন টাকা দিলাম, তাহলে যে মানটা এই মানটা এখানে বসিয়ে দিলাম, দিলে এবং এটা আগেই পেয়েছি, তারপর যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের বার্ষিক এনার্জি অপচয়জনিত খরচ। তাহলে ক্যালভিনের সূত্রে আমরা দুইটা পার্টি পেয়ে গেলাম, তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি ক্যালভিনের সূত্র অনুযায়ী কি বার্ষিক সুদ ও অপচয়জনিত খরচ সমান সমান মোট এনার্জিজনিত খরচ। তাহলে এখানে বার্ষিক সুদ ও অপচয়জনিত খরচ আমি আগে এখানে পেয়েছি, এই যে 100 কোথায়, এই যে এখানে 160 এ, আর যেটা পেলাম মোট এনার্জিজনিত অপচয়, এটা দুইটাকে মান বসিয়ে দিলাম, দিয়ে সিম্পলিফাই করে আই ভাগ এ আকারে আমরা নিলাম, আই ভাগ এ, এইটাই হচ্ছে আমাদের ডেল। অতএব আমাদের কারেন্ট ডেনসিটি হচ্ছে এত অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছ। দেখার জন্য সকলকে ধন্যবাদ।